দীর্ঘ 1.5 মাস হলে হয়তো যদি 5 টিপ দেই 1 টিপ লাভ হয় 4 টিপ লস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পেঁয়াজ নিয়ে কাছে বাংলাদেশের কৃষক সহ ব্যবসায়ী। আমরা সরাসরি রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে। এই হাট থেকে জানিয়ে দেবো আজকের বাজার দরে কেমন দাম রয়েছে। আমরা কিন্তু সরাসরি যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলে তাদের আত্মনাত অনুভূতি জানিয়ে দেবো। আমাদের সাথে থাকুন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকের বাজারে পেঁয়াজের আমদানি কেমন? প্রচুর আমদানি ছিল। প্রচুর। প্রচুর। ওরে ভাই রে ভাই, দর্শকদের একটু দেখায়, হাজার হাজার মন পেঁয়াজের এই মুহূর্তে আমদানি। ভাইজান, আপনি কোন জেলায় পেঁয়াজ দিয়ে ব্যবসা করেন? নারায়ণগঞ্জ জেলা। নারায়ণগঞ্জ। ওরে বাবা, ওখানে তো 1 নম্বর পেঁয়াজ। 1 নম্বর পেঁয়াজ। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে বর্তমান সময়ে পেঁয়াজের দাম কেমন, কত করে মন সর্বনিম্ন সর্বোচ্চ? নারায়ণগঞ্জ কিনছে হচ্ছে 1300 উপর, আর 1250 1300। 12.5 থেকে 13, মানে 1 নম্বর হিট পেঁয়াজ। 1 নম্বর হিট, ওটা আপনারা কিনছেন? ওটা আমি কিনছি। আচ্ছা আচ্ছা, এই দেখুন প্রিয় বন্ধুগণ, কি পরিমাণ পেঁয়াজ, শত শত নয় হাজার হাজার বস্তা পেঁয়াজ কিন্তু অলরেডি সাজানো হয়ে গেছে। আচ্ছা, আজকের বাজারে 1250-1300 টাকা কিনলেন 1 নম্বর যে পেঁয়াজটা, এইটা কোথায় পাঠাবেন? নারায়ণগঞ্জ। কত করে কেজিতে খরচ? কেজিতে খরচ হয় 5 টাকা, 4 টাকা, 4, 4.5, 5 টাকা। এটা হলো জেলা ভেদে খরচ হয়ে থাকে। আচ্ছা, বর্তমান পেঁয়াজের ব্যবসা নাকি ভরাডুবি চলছে একবারে। এই বর্তমান আজকে দীর্ঘ 1.5 মাস হলে হয়তো যদি 5 টিপ দেই 1 টিপ লাভ হয় 4 টিপ লস। এই পরিস্থিতি, তাহলে তো ব্যবসায়ীদের চালান নষ্ট, একবার চালান শেষ, চালানের আর কোনো নাই। আর কৃষকের কি খবর এই বছর? কৃষকেরও লস, কৃষকেরও প্রচুর লস। কারণ পেঁয়াজের কিনছে পিস কিনেছে 8,000 টাকা মন, 9,000 টাকা মন পিস কিনে লাগাইছে তারা, তাদেরও লস। তাদেরও লস, আমার ব্যবসায়িক তাদেরও লস। আচ্ছা, এই যে ব্যবসায়ীদের অবস্থা খারাপ, কৃষকদের অবস্থা খারাপ, তারপরেও কেন বাইরে অর্থাৎ ভারত থেকে পেঁয়াজ আসতেছে? এখন ভারত থেকে পেঁয়াজ আসতেছে, ওরা শুল্ক নাই করে দিয়েছে। ওদের জন্য তো আমার ব্যবসা আরো লাটে উঠছে। ভারত থেকে যদি পেঁয়াজ আসে এটা তো কৃষকও ক্ষতিগ্রস্ত, ব্যবসায়ী। তবে কি সরকার কৃষক ব্যবসায়ীদের দেখবে না? এটা সরকারের ব্যর্থতা। সরকার যদি কৃষকের না দেয়, ব্যবসায়ীকে না দেয়, সরকারের হলো ব্যর্থতা। কারণ এখন তো হাজার হাজার মন পেঁয়াজ, হাজার হাজার মণ। সারা বাংলাদেশে পেঁয়াজ হচ্ছে এই পিসটা। এই মুহূর্তে যে পরিমাণ পেঁয়াজ কৃষকরা উৎপাদন করলে, এতে কি বাইরের পেঁয়াজ প্রয়োজন আছে আমাদের? একটু প্রয়োজন নাই, বাইরের পেঁয়াজের এই সময় প্রয়োজন নাই বলতেই চলে। তারপরে বাইরে থেকে আসে আমার ব্যবসায়িক করে সর্বনাশ করে দিচ্ছে। আচ্ছা, মানে মূল কাহিনী হলো এইটা। মূল কাহিনী এটা। তার মানে বাইরে থেকে পেঁয়াজ না আসলে হয়তো বা কৃষকরা কিছু টাকা 1600-1800 হওয়ার সম্ভাবনা, 1800-1600 বাজার থাকলে পরে আমরাও বাঁচতাম, কৃষকও বাঁচতে। আমার মালটার চাহিদা থাকতো, আমরা কিনি, হয়তো আশা করে কিনি, 1200, 1250, 1300 কিনলাম, ওখানে নিয়ে যায় 40 টাকা বিক্রি হবে। ওখানে নিয়ে যা বিক্রি হওয়া লাগে হচ্ছে 35 টাকা, 38 টাকা তো হয় 35-36 টাকা। আপনারা তো 1 কেজি মাল কিনেন, আজকে কয় মণ কিনছেন? আমি কিনছি হচ্ছে 3 টন। 3 টন, প্রায় 100 মণের কাছাকাছি। আপনাদের 1 গাড়ি লোড হয় না? 1 গাড়ি। ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, মূল্যবান তথ্য জানলাম পেঁয়াজের মার্কেটে। এই মুহূর্তে দেখুন ভরাডুবি অবস্থা, পেঁয়াজ একেবারেই চলছে না এই পরিস্থিতি। দর্শক বন্ধুরা, আজকের খবর জানিয়ে দিলাম। পরবর্তী খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।